প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আজ আমি তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই কোর্সের সর্বশেষ চ্যাপ্টারটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হলো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন বা মূলধন কাঠামো সিদ্ধান্ত একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে তার ক্যাপিটালটা কিভাবে কালেকশন হবে বা ক্যাপিটালটা কিভাবে গঠন করতে হবে। আমরা বেসিক্যালি বলতে পারি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করা যাবে দুটি সোর্স থেকে। একটি হলো তার নিজস্ব অর্থায়নে সে বিজনেস করবে, ব্যবসা করবে। তো মালিক তার নিজস্ব উৎস থেকে বা নিজের ক্যাপিটাল নিয়ে যখন বিজনেস করবে বা সেই ক্যাপিটালকে আমরা বলবো ইকুইটি ক্যাপিটাল। এরপরে যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরো মূলধনের প্রয়োজন পড়ে তাহলে প্রয়োজনীয় মূলধনটি সংগ্রহ করা হবে ঋণের মাধ্যমে। এই ঋণ করা মূলধনকে বলা হবে ডেট ক্যাপিটাল বা ঋণকৃত মূলধন। এই যে ইকুইটি ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটালের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাপিটালের স্ট্রাকচারটা প্রাথমিকভাবে গঠিত হবে। এর বাইরেও আরো অনেক উৎস থেকে মূলধন সংগ্রহ করা সম্ভব। আমি এই মূলধন সংগ্রহ করার যতগুলো উৎস রয়েছে, কোন জায়গা থেকে মূলধনটা আমরা সংগ্রহ করব, কোন জায়গা থেকে মূলধনটা পাওয়া যাবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন এই চ্যাপ্টারটি আমরা করব। তো আমি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের একটি অঙ্ক করার জন্য আমি অঙ্কটি পড়ছি। The Shobhan company's expected annual net operating income EBIT is টাকা 50,000. শোভন কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের অপারেটিং ইনকাম বা ইবিআইটি দেওয়া আছে 50,000 টাকা। দি কোম্পানি হ্যাজ টাকা 2 লাখ, 10% ডিভেঞ্চার। এই প্রতিষ্ঠানের 10% সুদের 2 লাখ টাকার ঋণ রয়েছে, তার মানে প্রতিষ্ঠানের ঋণকৃত মূলধন রয়েছে। The equity capitalization rate of the company is 12.5%. এই প্রতিষ্ঠানের ইকুইটি ক্যাপিটালাইজেশন বা কস্ট অফ ইকুইটি হলো 12.5%। The number of shares of the company is 2,400. এই প্রতিষ্ঠানের শেয়ারের সংখ্যা হলো 2400। ডিটারমাইন, তুমি নিম্নের এই প্রশ্নগুলোর উত্তর দাও ইউজিং এনআই অ্যাপ্রোচ। নেট ইনকাম অ্যাপ্রোচের আলোকে তুমি নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম বের করতে বলছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ভি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0, মার্কেট প্রাইস পার শেয়ার MPS বা P0। আমি এখন সমাধানটির জন্য ছোট্ট একটা টেবিল তৈরি করব। আমার অঙ্কের মধ্যে ইবিআইটি দেওয়া ছিল 50,000 টাকা বা নেট অপারেটিং ইনকাম, কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের 2 লাখ টাকা ঋণ করতে হয়েছে। এই 2 লাখ টাকার উপরে 10% ইন্টারেস্ট আমাকে দিতে হবে। তা প্রথমে ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করব। 2 লাখ টাকা 10%-এ 20,000 টাকা বিয়োগ করলে যে 30,000 টাকা পাবো তার নামই হবে নেট ইনকাম বা এনআই। আমার প্রতিষ্ঠানের যে 2 লাখ টাকা ডিভেঞ্চার দেওয়া ছিল, ডিভেঞ্চারটাকে বি দ্বারা প্রকাশ করব 2 লাখ। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট এটাকে কেই দ্বারা প্রকাশ করব 0.125। নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 2400। আমি প্রথমে এই শেয়ারের ভ্যালুটা বের করে ফেলবো বা আমার ইকুইটি ক্যাপিটালের পরিমাণটা কত। ভ্যালু অফ শেয়ার এস, এটা বের করার সূত্র হলো এনআই বাই কেই। আমরা এনআই এর জায়গায় ওই যে টেবিলের মধ্যে এনআই এর যে 30,000 টাকা মান আছে এটি আমরা বসিয়ে দেব। আর কেই এর মান এখানে 0.125 বা 12.5% আছে, বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে 2,40,000 টাকা।
এক নম্বর রিকোয়ারমেন্টস হলো টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মকে ভি দ্বারা প্রকাশ করবো, এটার সূত্র হলো এস প্লাস বি। এই যে আমরা এস এর মান এইমাত্র বের করেছি, 2,40,000 টাকা লিখলাম। বি এর মান আমার দেওয়া আছে 2 লাখ, যোগ করে দিলে 4,40,000 টাকা। দ্বিতীয় রিকোয়ারমেন্টস হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0। এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0 বের করার সূত্রটা হলো ইবিআইটি ভাগ ভি। ইবিআইটির জায়গায় আমরা ইবিআইটির মান 50,000 টাকা লিখবো, যে টেবিলের মধ্যে প্রথমে লিখেছি। বি এর মান আমরা এই মাত্র বের করেছি 4,40,000, ক্যালকুলেশন করলে 0.1136। এই অঙ্কের সর্বশেষ রিকোয়ারমেন্টস হলো মার্কেট প্রাইস পার শেয়ার, এটাকে প্রকাশ করব P0 দ্বারা। এটা বের করার সূত্রটা হলো এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এস এর মান 2,40,000 যায় এই মাত্র আমরা বের করেছি। নাম্বার অফ শেয়ার আমার 2400 দেওয়া ছিল, ক্যালকুলেশন করলে 100 টাকা এক একটা শেয়ারের দাম বেরোলো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন দ্বিতীয় সমস্যাটি তোমাদের সামনে উপস্থাপন করছি। দ্বিতীয় অঙ্কটি হলো ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন অফ আকিব লিমিটেড। আকিব লিমিটেডের এই তথ্যগুলো তোমাকে দেওয়া হলো। কস্ট অফ ইকুইটি 15%, কস্ট অফ ডেপ্ট 10%, ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট যেটাকে ইন্টারেস্ট বলা হবে এটা দেওয়া আছে 20,000, আর আর্নিংস ফর দ্য ইয়ার দেওয়া আছে 2,20,000। ফার্স্ট রিকোয়ারমেন্টস বলা হলো যে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর মানটা কত, মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার বি কত, তারপর হলো টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ভি, তারপর সর্বশেষ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল K0। এখন আমরা সমাধানের জন্য আবারও আমরা একটা ছোট্ট টেবিল করব। সেখানে আমার আর্নিং ফর দ্য ইয়ার দেওয়া আছে, ওই আর্নিংসটাকে বলবো ইবিআইটি 2,20,000, সেখান থেকে মাইনাস দেবো ইন্টারেস্ট যেটা আমার প্রশ্ন দেওয়া আছে 20,000, বিয়োগ দিলে নেট ইনকাম বা এনআই পাইলাম 2 লাখ। এরপর আমার অঙ্কে দেওয়া আছে কস্ট অফ ইকুইটি, এটাকে কেই দ্বারা প্রকাশ করব 15% মানে 0.15। কস্ট অফ ডেপ্ট এটাকে প্রকাশ করব কেডি দ্বারা 0.10। এখন প্রথম রিকোয়ারমেন্টস মার্কেট ভ্যালু অফ শেয়ার এস, এটার সূত্রটা হলো এনআই ভাগ কেই। এই যে এনআই এর মান নেট ইনকাম আমরা টেবিলের মধ্যে বের করেছি, কে এর মান 0.15 দেওয়া আছে, ক্যালকুলেশন করলে 13,33,333। মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার এটাকে বি দ্বারা প্রকাশ করবো, এটা বের করার সূত্রটা হলো ইন্টারেস্ট ভাগ কেডি। এটা ইন্টারেস্টের জায়গায় আমরা 20,000 টাকা লিখে দিলাম, কেডির জায়গায় 0.10, এটার মান হলো 2 লাখ টাকা। 3 নম্বর রিকোয়ারমেন্টস বের করতে বলছে, দেখো ভ্যালু অফ দ্য ফার্ম ভি, এটা বের করার সূত্রটা হলো এস প্লাস বি। এস এর জায়গায় মান লিখলাম 13,33,333, বি এর মানটা আমরা এই মাত্র বের করেছি 2 লাখ, যোগ করলে 15,33,333। সর্বশেষ রিকোয়ারমেন্টস হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা K0 দ্বারা প্রকাশ করতে হয়। এটা বের করার সূত্র ইবিআইটি ভাগ ভি। ইবিআইটি আমার অঙ্কে দেওয়া ছিল 2,20,000, ভি এর মানটা আমরা এই মাত্র বের করেছি 15,33,333। এটা ক্যালকুলেশন করলে আমার মান বেরোবে 0.1435। আমার দ্বিতীয় অঙ্কটিও শেষ হলো। প্রিয় ছাত্রছাত্রী, আমি এখন আজকের সর্বশেষ অঙ্কটি নিয়ে কথা বলছি। From the following information, determine the optimum capital structure of a business firm. নিম্নের তথ্য থেকে তুমি একটি প্রতিষ্ঠানের জন্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারটা নির্ধারণ করো। অপটিমাম মানে হলো কাম্য, যে আমি কি চাই, আমার কত টাকা ক্যাপিটাল দরকার, এটিকে বলবো অপটিমাম ক্যাপিটাল। আমার অঙ্কের মধ্যে 3টা সিচুয়েশন দেওয়া আছে, 1, 2, 3, ডেপ্ট, তারপর আছে ইকুইটি, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি। সিচুয়েশন একে ডেপ্ট দেওয়া আছে 5 লাখ, ইকুইটি দেওয়া আছে 1 লাখ, কস্ট অফ ডেপ্ট হলো 8%, কস্ট অফ ইকুইটি 10%। সিচুয়েশন 2তে ডেপ্ট 2,50,000, ইকুইটি 3 লাখ, after tax cost of debt 7%, cost of equity 11%. Situation 3, debt 1 lakh, equity 4 lakh, cost of debt 6%, cost of equity 12%. এখন এই প্রতিষ্ঠানের অপটিমাম ক্যাপিটালের স্ট্রাকচার যদি বের করতে চাই, দেখো ক্যাপিটালের পেছনে আমাদের ব্যয় হয়, আর ব্যয় বিবেচনা করে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই, তাহলে অবশ্যই যেখানে ব্যয় কম হবে সেই সিদ্ধান্তটি আমাদেরকে নিতে হবে, যে সেই ব্যাপারে আমাদের পজিটিভ সিদ্ধান্ত নেওয়া উচিত। তা আমরা প্রত্যেকটা সিচুয়েশনের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা টোটাল প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটালটা কত, এটা ক্যালকুলেশন করব আমরা।
তো এই ক্যালকুলেশন করার জন্য আমরা একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করব। এই টেবিলের মধ্যে প্রথমে থাকবে সিচুয়েশন, তারপর হলো ডেপ্ট, তারপরে ইকুইটি, ইকুইটির পরে হলো ভি, ভি হলো এস প্লাস বি, তারপর ডাব্লিউডি, ডাব্লিউডি বের করবো হলো বি ভাগ ভি দ্বারা, ডাব্লিউই হলো এস ভাগ ভি, কেডি কেই, তারপর হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হলো কে জিরো, এটা বের করার সূত্র কেডি ইন্টু ডাব্লিউডি প্লাস কেই ইন্টু ডাব্লিউই। এখন সিচুয়েশন 1 এ লিখব ডেপ্টের মান, আমার অঙ্কে 5 লাখ দেওয়া ছিল, ইকুইটি দেওয়া ছিল 1 লাখ। তারপরে কলমটা ভি বের করতে গেলে এস প্লাস বি, এই যে দেখো এস হলো 1 লাখ, বি হলো 5 লাখ, যোগ করলে 6 লাখ। ডাব্লিউডি হলো বি ডিভাইডেড বাই ভি, বি এর মান হলো এখানে 5 লাখ, বি এর মান 6 লাখ। দেখো 5 লাখকে 6 লাখ দিয়ে ভাগ করলে 0.83 হয়। ডাব্লিউই এস ভাগ ভি, এস এর মান 1 লাখ, ভি এর মান 6 লাখ, ভাগ করে দিলে 0.17। কেডি, ওই কস্ট অফ ডেপ্ট কে আমরা কেডি বলবো, আমার অঙ্কের মধ্যে যে আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্ট আছে এটাকে বলবো কেডি 8%। কস্ট অফ ইকুইটি কে বলবো কেই, এটা দেওয়া আছে 10%। তারপর কে জিরো, দেখো কেডির জায়গায় বসালাম 8, ডাব্লিউডি বসালাম 0.83 প্লাস কেইর জায়গায় বসালাম 10, ডাব্লিউইর জায়গায় বসালাম 0.17, ক্যালকুলেশন করলে 8.34। একইভাবে সিচুয়েশন 2 তে ডেপ্ট দেওয়া আছে 2,50,000, ইকুইটি 3 লাখ, আফটার ট্যাক্স কস্ট অফ, এরপর দেখো আমার ডেপ্ট এবং ইকুইটি এস এবং বি যোগ করলে ভি হলো 5,50,000। এবার ডাব্লিউডি বের করবো বি ভাগ ভি দ্বারা, এখানে বি আছে 2,50,000, বি হলো 5,50,000, ভাগ করে দিলে 0.45। ডাব্লিউই এস ভাগ ভি, এস এর মান হলো 3 লাখ, ভি এর মান হলো 5,50,000, ভাগ করে দিলে 0.55। কেডি, এখানে যে কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 7%, কেই এই যে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 11%। এবার কে জিরো এর মানটা বের করবো, কেডি হলো 7, ডাব্লিউডি হলো 0.45, কেডি হলো কেই হলো 11, ডাব্লিউই হলো 0.55, ক্যালকুলেশন করলে 9.2। সর্বশেষ সিচুয়েশন 3, ডেপ্ট দেওয়া আছে অঙ্কের মধ্যে 1 লাখ, ইকুইটির অঙ্কের মধ্যে দেওয়া আছে 4 লাখ, ভি এর মানটা এস এবং বি যোগ করলে 1 লাখ এবং 4 লাখ যোগ করলে 5 লাখ। ডাব্লিউডি আবার বি কে ভি দ্বারা ভাগ করব, বি হলো 1 লাখ, ভি হলো 5 লাখ, ভাগ করে দিলে 0.20। ডাব্লিউই এস ভাগ ভি, এস এর মান 4 লাখ, বি হলো 5 লাখ, 4 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করে দিলে 0.80। কেডি, আমার অঙ্কের মধ্যে কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 6, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে কেই 12। এখন যদি আমরা আবার কে জিরোটা বের করি, কেডি হলো 6, ডাব্লিউডি হলো 0.20, কেই হলো 12, ডাব্লিউ হলো 0.80, ক্যালকুলেশন করলে 10.8। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন এই কে জিরোর যে তিনটি মান আমরা বের করলাম টেবিলের সর্বশেষ কলামে 8.34, 9.2, 10.8, এর মধ্যে সবচেয়ে ছোট হলো 8.34, এটি সিচুয়েশন 1 এ আছে। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কে জিরোর মান যেখানে সবচেয়ে কম হবে সেই সিচুয়েশনটাকে আমরা বলবো অপটিমাম। তাই ডিসিশন বললাম সিচুয়েশন 1 উইল বি দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। 1 নম্বর সিচুয়েশনটাই হবে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ অফ লোয়েস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে জিরো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই এই অঙ্ক দেখে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যেখানে বুঝতে সমস্যা হয় আমাকে ফেসবুক গ্রুপে কমেন্টস করে জানাও, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবাই সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।